ফের পাচারের সময় চারাই কাঠ বোঝাই একটি গাড়ি জব্দ করল বনকর্মীরা। বুধবার পানিসাগর এলাকা থেকে বন দপ্তরের কর্মীরা কাঠ বোঝাই সন্দেহজনকভাবে একটি মালবাহী গাড়ির পেছু ধাওয়া করে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে তারকপুর এলাকায় কাঠ বোঝাই গাড়িটি ফেলে চালকের চাবি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বন দপ্তর গাড়ি থেকে বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করে। খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছায়। ধর্মনগর মহকুমার বন আধিকারিক রাকেশ দাস জানান, গাড়ি থেকে প্রায় 80 ফুট বিভিন্ন সাইজের সেগুন কাঠ জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকার উপরে। তবে এই পাচার চক্রের সঙ্গে জড়িত কাউকে পাকড়াও করা সম্ভব হয়নি। পাচারকারীরা আগে গাড়ি ফেলে পালিয়ে যায়। জানা যায়, এসব কাঠ সম্ভবত বন দফতরের সংরক্ষিত বনাঞ্চল থেকেই কেটে আনা হচ্ছে। বন আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। স্যার, দেখতে পেলাম আবারও বন দফতরের সাফল্য। স্যার, একটা প্রচুর পরিমাণ গাড়ি বুঝে কাঠ বুঝে গাড়ি আটক করা হয়েছে। স্যার, কোথা থেকে বা সাফল্য উঠে আসলো? স্যার, আমি এসডিএফও ধর্মনগর। আমরা ভোরবেলা আজকে আনুমানিক 6টা নাগাদ আমাদের কাছে ইনফরমেশন আছে যে কিছু একটা কাঠ বোঝাই, ইলিগেল কাঠ বোঝাই গাড়ি আমাদের এরিয়া দিয়ে যাচ্ছে। তো আমরা ইমিডিয়েটলি অ্যাকশান নিই। আমরা গাড়িটাকে পিছা করি। আর দীর্ঘদিন যাবতে আমাদের এখানে কিছু কিছু ইনফরমেশান আসছিল যে ইলিগেল সন টিম্বার পাচার হচ্ছে আমাদের এখানে। তো আমরা ইনফরমেশান কালেক্ট করি এবং যথারীতি তার জন্য অ্যাকশান নিই। আজকে আপনি দেখতে পাচ্ছেন, আজকে আমরা একটা কাঠ বোঝাই গাড়ি আমরা এখানে সিজ করেছি। সিজ করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন বিওপি তারকপুর থেকে যারা আধিকারিক আছেন, ওনারা আমাদেরকে খুব সহযোগিতা করেছেন। 97 BSF কোম্পানি। তো আর কদমতলা পিএস থেকেও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তো আগামী দিনেও আমরা এই ধরনের অপারেশন জারি রাখবো। আমরা চাইছি কখনো মানে ইলিগাল টিম্বার যেন সিজ আমাদের এখান দিয়ে না হয় বা কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস না হয়, সেজন্য আমরা লক্ষ্য রাখবো। স্যার, গাড়িতে কত ফুট হইব আনুমানিক কাঠ বুঝেই রয়েছে? আনুমানিক 80 ফুট মাল। কি জাতীয় কাঠ? এগুলি আমরা দেখতে পাচ্ছি সেগুন মেইনলি। প্রাথমিক স্যার ধারণা কি হতে পারে, কোথা থেকে নিয়ে আসছিল এই কাঠগুলি? আমরা তো সোর্সগুলি কালেকশন করার চেষ্টা করছি। আমরা রাস্তায় এটাকে ধরেছি, তবে আমার খুব সম্ভবত পানিসাগর বা ওই এরিয়া থেকে এসছে। তো আমরা ওই এরিয়াগুলিকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি।